যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন। একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন। পথিমধ্যে একদিন এক মসজিদে মাগরিব আর ঈশার নামাজ আদায় করেন। সময়টি ছিল শীতকাল। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এ মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন। সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে হাদিস পড়া শুরু করলেন। ঠিক এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন, রাতে মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না। তিনি নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে পড়লেন। শীতের রাত, অনেকক্ষণ ধরে অন্ধকার রাস্তায় হাঁটার পর তিনি এক বাজারে পৌঁছলেন। সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন। ইমাম আহমদ যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? দোকানদার যুবক বললেন, আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম। এটা আমার খোশ নসিব। আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি? ইমাম আহমদ চুলার কাছে বসে হাদিস পড়া শুরু করে দিলেন। কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন। যুবক রুটির খামি তৈরি করতে বলেন, আস্তাগফিরুল্লাহ। বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ। ক্রেতার হাতে রুটি তুলে দিতে গেলে বলেন, আস্তাগফিরুল্লাহ। টাকা নিতে গিয়েও বলেন, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকের আস্তাগফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পর পর শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন তুমি এত বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়ছো? এবার যুবক বলল, এটা আমার চিরাচরিত আমল। এ আমলটা আমি সব সময় করে থাকি। আমি সব সময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি। আর এ আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায়। এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছেন। যুবকের এ কথা শুনে ইমাম আহমদ একেবারেই অবাক। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই কবুল? যুবক বললেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল। তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরও বেড়ে যায়। তিনি যুবককে জিজ্ঞাসা করেন, তোমার সে দোয়াটা আবার কি, যা এখনো কবুল হয়নি? এবার যুবক রুটিওয়ালা বললেন, আমার যে দোয়াটা কবুল হয়নি, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে, আয় আল্লাহ, আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় ইমাম, তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার আকুতি ও মিনতি, আমি যেন এত বড় ইমামের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি। আমার এ দোয়া এখনো পূরণ হয়নি। আল্লাহ যে কেন আমার এ দোয়াটা কবুল করে না তা আমি জানি না। এবার ইমাম আহমদ আবেগপ্রবণ হয়ে গেলেন। আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। তখন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই। তোমার এ দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছে। আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে। আমিই হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবকও নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে যুগশ্রেষ্ঠ ইমামকে জড়িয়ে ধরে
আহমদ ইবনে হাম্বলের হাত ধরে মোসাফাহা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন, হে ইমাম, রাব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি। যা একটা বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে সে হবে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন। আর এইভাবেই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা এক রুটিওয়ালাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় বেশি বেশি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। নবীর সুন্নত অনুসরণ ও অনুকরণের তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে চাপ দিন।